আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাডমিন প্যানেল। তো আমি একটি অ্যাডমিন প্যানেল তৈরি করতেছিলাম তো আমার প্রজেক্টের জন্য, তো ভাবলাম যে আপনাদের সঙ্গে আসলে আলোচনা করা দরকার। তো অ্যাডমিন প্যানেলে কী কী টেক্সট আসবে, কী কী আপনাদের ইমেজ চেঞ্জ করতে হবে অ্যাডমিন প্যানেল থেকে, সে সমস্ত বিষয় নিয়ে আমি জাস্ট আপনাদের সঙ্গে একটু আলোচনা করতে চাই। তো এখানে দেখতে পাচ্ছেন যে টেক্সট রয়েছে, এখানে যে ভিডিওগুলো রয়েছে বা একটি ইমেজ রয়েছে, এইগুলো কিন্তু আপনি অ্যাডমিন প্যানেল থেকে চেঞ্জ করতে পারবেন। তো সমস্ত কিছু চেঞ্জ করা দরকার না, যেগুলো ইম্পর্টেন্ট বিষয়, যেমন এখানে একটি যাচ্ছে, আমি বলতে পারি হেডলাইন যাচ্ছে। এই যে একটি হেডলাইন, এই হেডলাইনটা কিন্তু আপনারা অ্যাডমিন চেঞ্জ করতে পারবে। সেটা সপ্তাহে চেঞ্জ করতে পারে, সেটা মাসে চেঞ্জ করতে পারে। তো এখানে যে ইমেজগুলো রয়েছে সেই ইমেজ কিন্তু অ্যাডমিন প্যানেল থেকে আসবে। অ্যাডমিন প্যানেল বলতে বোঝাচ্ছি আমি সরাসরি যেটা ব্যাকএন্ডে কাজ হয়ে থাকে, সুতরাং যেটা হচ্ছে আমার অ্যাডমিন ড্যাশবোর্ড, অর্থাৎ যেটা আমার সরাসরি আমার ডাটাবেস থেকে আসবে। তো আমি এখানে ডাটাবেস হিসেবে ব্যবহার করেছি MySQL এবং সরাসরি PHP দিয়ে আমি প্রজেক্টটি করেছি। তার পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সাম সার্ভিসেস, এখানে যে ইমেজগুলো রয়েছে এটাও সরাসরি আমার ডাটাবেস থেকে আসবে। এবং এখানে আরও দেখতে পাচ্ছেন যে কাউন্টিং হচ্ছে স্ক্রল করার সঙ্গে সঙ্গে, এই যে কাউন্টিংটা এটাও কিন্তু আমার ডাটাবেস থেকে আসবে। তো এইগুলো কিন্তু তথ্যগুলো আপনারা সরাসরি ডাটাবেস থেকেই চেঞ্জ করতে পারবেন। এছাড়া সার্ভিস পেজের আমি কাজটা করেছি, তো আমি যে কয়টা কাজ করেছি সেগুলো আমি আপনাদেরকে জাস্ট একটু দেখাতে চাই যে অ্যাডমিন প্যানেলে কাজ কীভাবে হয়ে থাকে। তো ব্যাকএন্ডের জন্য আমি আবারও বলছি সরাসরি PHP এবং MySQL ইউজ করেছি ডাটাবেস হিসেবে। তো এবার সরাসরি আমরা চলে যাচ্ছি আমার অ্যাডমিন প্যানেলে। তো এইখান থেকে আপনারা যেতে পারবেন, এখান থেকে জাস্ট অ্যাডমিনে আমি যদি লগ ইন করি তাহলে চলে যাবো অ্যাডমিন প্যানেলে। তো আমি এটা আগে থেকে ওপেন করে রেখেছি এটাকে। তো আমি এখান থেকে জাস্ট পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ধরুন আমরা এখানে আইডি ছিল 191311 073 এবং যেটা আমার পাসওয়ার্ড ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম অ্যাডমিন 123। তো লগ ইন করলাম। যখনই আমি লগ ইন করছি তখন দেখেন আমার কিন্তু চলে আসছে পেজগুলো। তো এই যে ইমেজ, এই যে আমার দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার হোম পেজের জন্য, এটা আমার পেজ নামে আমি এখানে পাশে তৈরি করে রেখেছি। তো দেখেন এখানে কিন্তু হোম পেজ, সার্ভিস পেজটাকে হুবার করলে হেল্প পেজ, তার পরবর্তীতে নোটিশ পেজ, গ্যালারি পেজ। সুতরাং একটি ওয়েবসাইটে যেগুলো চেঞ্জ করা দরকার, যেগুলো কাজগুলো চেঞ্জ করবে অ্যাডমিন প্যানেল থেকে আসবে, সেইগুলো কিন্তু আমি এখানে আপাতত রেখেছি। তো এখান থেকে হোম পেজ সর্বপ্রথমে রয়েছে আমার হোম পেজ। তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, আমি হোম পেজে নর্মালি কিছুই রাখলাম না। তো আমি যদি রিফ্রেশ করি তাহলে দেখেন আমার এখান থেকে আর স্লাইডারটা চেঞ্জ হচ্ছে না, এবং তার পাশাপাশি এখানে আমার যে সাম সার্ভিসেস, আমার একটি ক্যারোজাল ছিল সেটাও নেই, এবং যে কাউন্টিং সেটাও কিন্তু আমার 0 হয়ে আছে। তো এখন চাচ্ছি এগুলো আমার ডাটাবেস থেকে আসবে, সরাসরি আমার অ্যাডমিন প্যানেল থেকে আসবে। তো ক্যারোজাল হেডলাইন যেটা আমি দিব সেটাই চলে আসবে। তো এনজিও ব্যাংক ম্যানেজমেন্ট সিস্টেম দিলাম, এটা আমি ক্যারোজাল হেডলাইন দিলাম। ক্যারোজাল ইমেজ চাচ্ছে, তো ক্যারোজাল ইমেজ বলতে কোনটা, এই যে ক্যারোজাল রয়েছে আমার একটা, এই ক্যারোজাল ইমেজ। তো এই ক্যারোজাল ইমেজ আমি একটা সিলেক্ট করে দিয়ে দিই। তো এইটা আমি ইমেজটা যেটা দিব সেটা হচ্ছে, ধরুন এইখান থেকে আমি এই ইমেজটাকে সিলেক্ট করে দিয়ে দিলাম। তো এইটাকে দিয়ে দিলাম। তার পরবর্তীতে সেকেন্ড ক্যারোজাল ইমেজ, তো সেকেন্ড একটি ক্যারোজাল ইমেজ দিয়ে দিলাম, যেটা আমি যে কুইরিতে তৈরি করেছি সেটা আমি একটি ল্যাপটপের ইমেজ দিয়ে দিলাম। পারফেক্ট। এবার টু কাউন্ট টোটাল ক্লায়েন্ট, তো এখানে আমি দিয়ে দিলাম 5000। তার পরবর্তীতে বলছে কাউন্ট টোটাল প্রজেক্ট, মানে কোনগুলো চাচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখাই। এখান থেকে টোটাল ক্লায়েন্ট, অফিস প্রজেক্ট এবং ডিপার্টমেন্টাল অ্যাওয়ার্ড এইগুলো চাচ্ছে। তো এখান থেকে আমি দিয়ে দিলাম হচ্ছে ধরুন 199টা, এবং কাউন্ট ডিপার্টমেন্ট অ্যাওয়ার্ড, তো ডিপার্টমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে দিলাম 5টা। তো এবার যদি আমি অ্যাড ডাটা করি তাহলে দেখেন এটা কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছে। তো এই যে অ্যাডমিন থাকবে সে কিন্তু আমার HTML CSS PHP MySQL বোঝে না, তাকে বোঝাতে হবে এমন একটি ইন্টারফেস দিয়ে যে সে যেন বুঝতে পারে সে কী অ্যাড করলো। তাকে বোঝানোর জন্য জাস্ট এখানে আমি সেটা শো করে দিয়েছি। আমি যেখানে এখানে অ্যাড করলাম অ্যাডমিন প্যানেলে, সেটা এখানে কিন্তু শো হয়ে গেল। তো দেখেন এটা কিন্তু আমার শো হয়ে গেল। তো অ্যাডমিন এখান থেকে ইচ্ছা করলে এডিটও করতে পারবে, ইচ্ছে করলে সে এখান থেকে ডিলিটও করতে পারবে, কোনো প্রবলেম নাই। তো এখান থেকে আমার যেটা শো হলো, এবার আমরা দেখে আসি হোম পেজে। তো এই যে হোম পেজ, এবার আমি হোম পেজটাকে রিফ্রেশ করি, তাহলে আপনারা বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো দেখেন যখন আমি রিফ্রেশ করলাম তখন কিন্তু আমার যে টাইটেল, সেই টাইটেলটা চলে আসলো, তার সঙ্গে সঙ্গে আমার একটি ইমেজ চলে আসলো, আমি যে ইমেজটা দিয়েছিলাম সেটাও চলে আসলো। তার পাশাপাশি দেখতে পাচ্ছেন সাম সার্ভিস, যে ল্যাপটপের আমি ইমেজটা দিয়েছিলাম সেটাও আমার চলে এসেছে। তো এই যে অ্যাডমিন প্যানেল থেকে আমার ইমেজ আসছে, তার পরবর্তীতে আমার টেক্সট আসছে, এইগুলো কিন্তু আমার অ্যাডমিন যখন ইচ্ছা নিজের ইচ্ছা মতো সে চেঞ্জ করতে পারবে। তার পরবর্তীতে টোটাল ক্লায়েন্ট কতজন,
অফিস প্রজেক্ট কতটুকু করেছে, ডিপার্টমেন্টাল অ্যাওয়ার্ড কয়টা রয়েছে, সেগুলোও কিন্তু আমার সরাসরি ডাটাবেস থেকেই আসছে, সুতরাং আমার অ্যাডমিন প্যানেল থেকেই আসছে। তো এই যে কাজগুলো, যেগুলো ইম্পর্টেন্ট কাজ, সেগুলো কিন্তু আমার সরাসরি অ্যাডমিন প্যানেল থেকে আমি চেঞ্জ করতে পারবো। তো ইচ্ছে করলে আপনি যেগুলো টেক্সট রয়েছে একদম হোম পেজ, এই লোগো থেকে শুরু করে যাবতীয় তথ্য কিন্তু আপনি অ্যাডমিন প্যানেল থেকেই দিতে পারবেন, কোনো প্রবলেম নাই। তো যেগুলো ইম্পর্টেন্ট বিষয় সেগুলো কিন্তু আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। তার পরবর্তীতে আর কী কী করা যায়, এখান থেকে পেজে যদি আমি ক্লিক করি, তার পরবর্তীতে রয়েছে আমার সার্ভিস পেজ। তো এখন আমি যদি এখান থেকে আমি সার্ভিস পেজে যাই, তো সার্ভিস পেজে দেখেন এখানে কিন্তু আমার যে হেডলাইন রয়েছে, এই হেডলাইনটাও কিন্তু আমার সরাসরি অ্যাডমিন প্যানেল থেকে আসবে, এবং এখানে হাই দেখতে পাচ্ছেন, এই হাইটাও কিন্তু সরাসরি আমার অ্যাডমিন প্যানেল থেকে আসবে, এবং একটি টেবিল দেখতে পাচ্ছেন, এই টেবিলটাও সরাসরি আমার অ্যাডমিন প্যানেল থেকে আসবে। তো সেটা আমরা করা শুরু করি। তো সেটা শুরু করার জন্য জাস্ট যেটা ছিল সেটাকে আমি ডিলিট করে দিলাম, এবং নিজের ইচ্ছা মতো আপনি এখানে একটি হেডলাইন টাইটেল দিয়ে দিলাম। তো এখানে আমি বলে দিলাম হেডলাইন, তো এখানে বলে দিলাম হেডলাইন ক্যারোজাল টাইটেল, তো টাইটেল বলে দিলাম হাই দিস ইজ টাইটেল, পারফেক্ট, এবং টেবিল টাইটেল, তো টেবিল টাইটেল বলে দিলাম আমি এনজিও। তো দেখেন আমি যদি রিফ্রেশ করি তাহলে দেখেন এগুলো কিন্তু এখন কিচ্ছু নেই, টেবিল টাইটেলও নেই, টেবিল ডাটাও নেই। আপনি এখানে যা যা দিবেন সেগুলো আপনার অ্যাড হয়ে যাবে। তো এখানে আমি দিয়ে দিলাম 10,000 টাকা, এবং ইন্টারেস্ট দিয়ে দিলাম আমি 2%। তার পরবর্তীতে উইকে ইন্টারেস্ট হবে, ধরুন এখান থেকে যে উইকলি ইন্টারেস্ট সেটা হবে 3%, এবং মান্থলি হবে 5%, এবং ইয়ারলি হবে সেটা 10%। পারফেক্ট। এবার যদি আমি অ্যাড ডাটা করি তাহলে দেখেন এই অ্যাড ডাটা কিন্তু আমার এখানে চলে আসলো। এখানে কিন্তু আমার অ্যাডমিন সে দেখতে পাবে, সেখান থেকে ইচ্ছে করলে এডিটও করতে পারবে। তো এডিট করার সঙ্গে সঙ্গে সেই ডাটাগুলোও কিন্তু এখানে শো হচ্ছে, সেই কাজগুলো আমি করেছি। তো তার পরবর্তীতে দেখেন এখানে সে কিন্তু ডিলিটও করতে পারবে। এবার যদি আমরা সার্ভিস পেজটাকে রিফ্রেশ করি তাহলে দেখেন আমার কিন্তু যে সার্ভিস পেজের ডাটাগুলো সেগুলো কিন্তু একদম সরাসরি আমার চলে এসেছে। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন কীভাবে সরাসরি আমার অ্যাডমিন প্যানেল থেকে আসছে। আমার সেই হেডলাইনটাও চলে এসেছে, তার সঙ্গে সঙ্গে আমার যে টাইটেল ছিল সেটাও চলে এসেছে, তার সঙ্গে সঙ্গে আমার টেবিলের ডাটাগুলো চলে এসেছে, টেবিলের টাইটেলটাও আমার চলে এসেছে। তো এবার আমি চাচ্ছি আমার যে একটি হেল্প পেজ রয়েছে, এই হেল্প পেজের ডাটাগুলো আমার সরাসরি অ্যাডমিন প্যানেল থেকে আসবে। তো দেখেন আমি সেই কাজটি করার জন্য জাস্ট আমি এখান থেকে যে টেক্সট রয়েছে, টেক্সটটাকে আমি Ctrl+C দিয়ে কপি করে নিলাম আপনাদের বোঝার সুবিধার্থে, এবং এখান থেকে আমি চলে যাচ্ছি আমার সরাসরি আমার যে হেল্প পেজ রয়েছে সেই হেল্প পেজে চলে গেলাম। এখান থেকে আমি ডাটাটাকে ডিলিট করে দিলাম, এবং হেল্প পেজটাকে আমি যদি রিফ্রেশ করি তাহলে দেখেন হেল্প পেজে এখন আমার আপাতত কিচ্ছু নেই। তো আমি যে ডাটাগুলো দিব, তো টাইটেল দিয়ে দিলাম আমি হচ্ছে ধরুন এনজিও ব্যাংক, এবং টেক্সট হিসেবে আমি যেটা দিব সেটা অ্যাড ডাটা করলাম, এবং দেখেন এই টেক্সটগুলো কিন্তু এখন আমার সরাসরি এখন আমার হেল্প পেজে চলে আসবে। তো আমি যদি হেল্প পেজটাকে এখন রিফ্রেশ করি তাহলে দেখেন আমার কিন্তু সরাসরি হেল্প পেজে চলে আসলো। শুধুমাত্র তাই নয়, আমি যতগুলো অ্যাড করব ততগুলোই কিন্তু আমার এখানে চলে আসবে। তো এনআইডি কার্ড, তার পরবর্তীতে আমি আরও কিছু দিয়ে দিলাম, এখান থেকে আমি কিছু টেক্সট কেটে দিলাম, অ্যাড ডাটা করলাম, তাহলে দেখেন আমার কিন্তু আরও টেক্সট এখানে চলে আসলো। তো আমি যদি আরও হেল্প পেজে আমি যদি রিফ্রেশ করি তাহলে দেখেন আমার বরাবর কিন্তু আমার যে ডাটাগুলো সেগুলো কিন্তু এখানে শো করতেছে। তো এই যে ডাটাগুলো সরাসরি কিন্তু আমার অ্যাডমিন প্যানেল থেকে আসছে। তো আশা করি কীভাবে অ্যাডমিন প্যানেল তৈরি করতে হয় এবং কীভাবে হ্যান্ডেল করতে হয়, আপনি যদি লগ আউট করেন এই পেজে আপনি আর কখনোই আর ঢুকতে পারবেন না যতক্ষণ না আপনার পাসওয়ার্ড এবং আইডিটা ম্যাচ হচ্ছে। তো এই তথ্যগুলো আমার হোম পেজের তথ্যগুলো, তো এখান থেকে হোম পেজ, অ্যাবাউট পেজ, গ্যালারি পেজ, এই যে ইম্পর্টেন্ট যে পেজগুলো রয়েছে এই সমস্ত পেজগুলো কিন্তু আমার সরাসরি অ্যাডমিন প্যানেল থেকেই আসবে। তার পরবর্তীতে রয়েছে নোটিশ পেজ, এই যে নোটিশ পেজ, এইগুলো আমার গ্যালারি পেজ, সার্ভিস পেজ, অ্যাবাউট পেজ, যে সমস্ত পেজের ডাটাগুলো রয়েছে, ইমেজগুলো রয়েছে, এই সমস্ত কিছু আমার আসবে হচ্ছে অ্যাডমিন প্যানেল থেকে। তো কীভাবে অ্যাডমিন প্যানেল থেকে কাজগুলো হয়ে থাকে, ফ্রন্ট এন্ডের তথ্যগুলো চেঞ্জ হয়ে থাকে, ডাটাবেস থেকে কিভাবে আসে, তো সেটা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আসলে আমার বোঝানোটাই ছিল আপনাদের মূল উদ্দেশ্য, আমি সেটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। এখানে ফ্রন্ট এন্ডের জন্য আমি ইউজ করেছি jQuery, এবং ব্যাক এন্ড থেকে সরাসরি ব্যবহার করেছি PHP এবং MySQL। তো দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।